আজকে তোমাদের সাথে খুব মজার একটা প্ল্যাটার শেয়ার করব, তন্দুরি চিকেন, আর তার সাথে থাকবে ক্লোস্তো টাইপের একটা সালাদের রেসিপি। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তান্দুরি চিকেনের জন্য চিকেনটাকে আগে রেডি করে নিতে হবে। এখানে চিকেনটা আমরা দুইটা ধাপে ম্যারিনেট করব। ফার্স্টে চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে এভাবে দাগ কেটে নিয়েছি যেন মশলাগুলো একদম ভিতরে পর্যন্ত যায়। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে তার মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আর সাথে অল্প একটু লবণ দিয়ে দিব। এটা মাখিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। সো এইটা ছিল আমাদের ফার্স্ট ম্যারিনেশন। তো এইটা 10 মিনিটের জন্য রেস্টে থাকুক, আর ততক্ষণে আমরা সেকেন্ড ম্যারিনেশনের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো রেডি করে ফেলি। সো এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2 টেবিল স্পুন পরিমাণে সরিষার তেল নিয়ে নিচ্ছি। সরিষার তেলটা আমি মাইক্রোওয়েভে 30 সেকেন্ডসের জন্য দিয়ে একটু গরম করে নিয়েছি। হালকা গরম হলেই চলবে, খুব বেশি গরম হতে হবে না। তো তার মধ্যে আমি এখানে 1 চা চামচ পরিমাণে গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। এই গরম তেলের মধ্যে গুঁড়া মরিচটা দিলে কালারটা সবচেয়ে সুন্দর আসবে। মরিচটা মিক্স করে নিয়ে এবার বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি, 2 চা চামচের মতন দিয়েছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ এলাচ দারচিনির গুঁড়া, টেস্ট অনুযায়ী কালো গোলমরিচ আমি অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি বাজারে কেনা তান্দুরি মশলা থেকে 1 চা চামচের মতন ইউজ করেছি, আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম এই 1/2 চা চামচের মতন, যেহেতু মুরগিটা আগে ম্যারিনেশনেও আমি কিছুটা লবণ দিয়েছি। এবার সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিলাম, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিলি সস। এবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ও আচ্ছা, এর মধ্যে তো আমি আদা রসুন বাটাটাই অ্যাড করতে ভুলে গিয়েছি, তো এর মধ্যে আদা রসুন বাটাটাও অল্প অল্প করে একটু অ্যাড করে দিচ্ছি। ব্যাস, আমাদের সেকেন্ড ম্যারিনেশনের জন্য যে মশলার মিক্সচারটা দরকার সেটা রেডি হয়ে গেল। এবার সেই 3 পিস চিকেনকে আমি এই মশলার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিব। চিকেনের পিসগুলোতে আমি যে দাগ দাগ কেটে নিয়েছিলাম সেগুলোর ভিতরে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে একদম পারফেক্টলি প্রত্যেকটা কোনায় কোনায় এই মশলাগুলো লাগিয়ে দিতে হবে। ব্যাস, মিক্সিংটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পুরো 1 রাতের জন্য নর্মাল ফ্রিজে রেস্টের জন্য রেখে দিব। তোমরা চাইলে 1.5 থেকে 2 ঘন্টাও রাখতে পারো। এবার পরদিন আমি এটাকে ফ্রাই করে নিব। এয়ার ফ্রায়ারে ফ্রাই করব আমি আজকে, এই কারণে এয়ার ফ্রায়ার নিচে আমি ফার্স্টে ফয়েল পেপার বিছিয়ে দিলাম। দেন এই যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পর যে বাড়তি মশলাটুকু থেকে গেছে সেই মশলাটুকু এগুলোর উপর দিয়ে দিচ্ছি। এবার এটাকে 20 মিনিটসের জন্য আমি একটা পাশ ফ্রাই করে নিব। 20 মিনিটস হয়ে গেলে উল্টে দিয়ে আবার 10 মিনিটসের জন্য অপর পাশটা দিয়ে দিতে হবে। সো টোটাল 35 মিনিটসের মতন লেগেছে আমার এটা হতে। আচ্ছা, এর মাঝখানে আমি এর সাথে খাওয়ার জন্য একটা ক্লোস্তো টাইপের সালাদ রেডি করেছি। তো এখানে আমি প্রথমে শসা কুচি করে নিয়েছি, সো সেটা নিয়ে নিলাম, আর নিয়েছি গাজর কুচি। তো গাজরটাকে আমি একদম সালাদের মেশিন দিয়ে মিহি কুচি করে নিয়েছি, আর চেপে এর মধ্যে এক্সট্রা পানিগুলো আমি ফেলে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আর এখানে আমি হোমমেড মেয়োনিজ নিয়ে নিয়েছি। এখানে আমি একটা ডিম দিয়ে মেয়োনিজ বানিয়ে নিয়েছি। তোমরা যদি মেয়োনিজের রেসিপি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। একদম ঠিক করে একটা মেয়োনিজ বানিয়ে নিয়েছি আমি। সো আমি এই মেয়োনিজটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এর সাথে অ্যাড করে দিব টমেটো সস। এবার জাস্ট মিক্স করে নিব। ব্যাস, রেডি আমাদের সালাদ। ওইদিকে আমাদের তান্দুরি চিকেনও রেডি হয়ে গেছে। এবার সার্ভ করা পালা। আমি জানি না তোমরা দেখে বুঝতে পারছো কিনা যে চিকেনটা কতটা পরিমাণ জুসি হয়েছে, ভিতর থেকে একদম পারফেক্টলি কুক হয়েছে। আমার তো আর তর সইছে না, আমি খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।